হাজরা ডাক দিয়ে বলে, স্বামী গো, ও প্রাণের স্বামী, জীবনে কোনো দিন কোনো প্রশ্ন করি নাই, আপনার সংসারে আসার পরে এই পর্যন্ত এসে যা করছেন সব মেনে নিছি, যা খাওয়াইছেন তা খাইলাম, যেদিকে যাওয়ার জন্য বলছেন সব আমি গেলাম। ও স্বামী, একটা প্রশ্ন করি, আমাকে এই উত্তপ্ত বালুর মধ্যে রেখে আপনি কোথায় যাচ্ছেন? কোনো কথা নাই। দ্বিতীয়বার প্রশ্ন করলেন, আপনার প্রথম স্ত্রী বিবি সায়রা কোনো প্রশ্ন করছে কিনা, তার কোনো পরামর্শ আছে কিনা? ওই দেখছেন কোনায় গেছে, হ্যাঁ, বিবি সায়রার কথা, যে সায়রা কোনো প্রশ্ন, সায়রা কোনো আমার ব্যাপারে কোনো মন্তব্য করলো কিনা, কেন আমাকে এই বালুর মধ্যে রেখে যাচ্ছেন? আল্লাহর নবী কথা কয় না, কথা। তৃতীয়বার এবার হাজরা চিন্তা করলেন না। প্রথম প্রশ্ন হলো, কেন রাখলেন? আমি কি কোনো অপরাধ করেছি, কোনো অন্যায় করেছি? কেন বাড়ির থেকে বের করে আমাকে এই উত্তপ্ত বালুর মধ্যে রেখে যাচ্ছেন? কোনো কথা বলছেন না। তার কারণ কি? এক নম্বর বিষয়, কোনো কথা বলে নাই। দুই নম্বরে বলেছে বিবি সায়রা কোনো পরামর্শ দিল কিনা, তাও তিনি কিছু বলে নাই। এবার তৃতীয়বার প্রশ্ন করলেন, আপনার আল্লাহ, যে আল্লাহর কাছে আপনার জীবনটা উৎসর্গ করেছেন নবী গো, যে আল্লাহর কাছে আপনি বললেন আপনার দেহ মন এই বডিটা সফর করে দিয়েছেন, কোরবান করছেন, আপনার সে আল্লাহর কোনো ডিগলার আমার ব্যাপারে আছে কিনা? সাথে সাথে ইব্রাহিম নবী ঘাড়টা ঘুরাইয়া হাজরার দিকে নজর করে বলেন, রব্বানা ইন্নী আসকানতু মিন যুররিয়্যাতি বিওয়াদিন গায়রি জি জারইন ইনদা বাইতিকাল মুহাররম। জোরে বলি আল্লাহু আকবার। ইব্রাহিম নবী ডাক দিয়ে বলে, আমি তোমাকে রেখে গেলাম, এটা আমার আল্লাহর অর্ডার। এক নম্বর কথা হলো, আমার আল্লাহর পক্ষ থেকে এই অর্ডার, আল্লাহর কথা ছাড়া আমি কোনো কাজ করি না। রব্বানা ইন্নী আসকানতু মিন যুররিয়্যাতি, আল্লাহর দরবারে দুখানা হাত তুলে ইব্রাহিম দোয়া করে, মাবুদ আমাকে, আমি আমার স্ত্রী হাজরা এবং তার সন্তান, নবজাত সন্তানকে এই উত্তপ্ত বালুর মধ্যে রেখে চলে যাচ্ছি। আল্লাহ, এই জায়গার মধ্যে ফসল বলতে কিছু নাই, ফল ফলাদি নাই, শস্য শ্যামল নাই, পানির কোনো ব্যবস্থা নাই, গাছপালা নাই, পশু পাখি নাই, জীব জানোয়ার নাই। আল্লাহু আকবার। ইন্নী আসকানতু মিন যুররিয়্যাতি বিওয়াদিন গায়রি জি জারইন ইনদা বাইতিকাল মুহাররম। আল্লাহ গো, কিচ্ছু নাই, কিচ্ছু নাই, তবে একটা জিনিস আছে, ইনদা বাইতিকাল মুহাররম, তোমার ঘরের পাশে আমি আমার স্ত্রী হাজরা এবং তার সন্তান ইসমাইলকে রেখে চলে যাচ্ছি। জোরে বলি সুবহানাল্লাহ। ইব্রাহিম নবী কি কইলেন দোয়ার মধ্যে? ইনদা বাইতিকাল মুহাররম, রব্বানা ইন্নী আসকানতু মিন যুররিয়্যাতি। কাবিল বলতেছে, না বাবা আদম, আপনার সিদ্ধান্ত আমি মানতে পারি না, আপনি যে সিদ্ধান্ত নিলেন এই সিদ্ধান্ত আমি মানতে পারি না, আমি গ্রহণ করতে পারি না, আমি এটা মানি না, আমি মানব না। আমার সাথে আমার আল্লাহ যেই কন্যা সন্তান, আপনার কন্যা সন্তান দুনিয়াতে দিল, আমার জোড়া, আমার বোন, আমি ওকেই পছন্দ করি, আমি একে বিয়ে করব। আদম কয় না। এখন আদমে মুসিবতে পড়ছে, কি করা যায় একটু চিন্তা করা দরকার। ছেলে তো মানে না, কথা কয় না কা। এখন ছেলে যেন মানে না, মানে হাওয়ার সাথে বসে একটা যুক্তি পরামর্শ করা দরকার আছে না। এখন একটা যুক্তি পরামর্শ করলো, কি করা যায়? কয় যে ঠিক আছে, আপনি একটু ধ্যান করেন। তিনি ধ্যান করলেন, আমার আল্লাহ কইল যে তাদেরকে কোরবানি করতে বলো। সুবহানাল্লাহ। তারা কি করবে? এখন কোরবানি, এই কোরবানি। তাহলে আমরা পাইলাম যে আল্লাহ বলছেন কি করো, কোরবানি করো। এখন তারা কোরবানি করবে। তো কোরবানি কি আল্লাহ পাক জানাই দিলেন। এই কথাটা আল্লাহ পাক ডাক দিয়ে বলে, জিবরাইল রে জিবরাইল, আমার বন্ধুর কানের কর্ণকহরে পৌঁছায়া দাও রে জিবরাইল। ওয়াতলু আলাইহিম নাবা আবনাই আদম বিল হাক্কি ইজ করবা কুরবানান ফাতুকুব্বিলা মিন আহাদিহিমা। আমার আল্লাহ কয়, বন্ধু, তখন আদম সফিউল্লাহ তার বিষয়, তার দুই সন্তানের বিষয় আপনি জগতের মানুষদেরকে জানিয়ে দেন যে তারা কোরবানির আয়োজন করেছে, আমি আল্লাহর উদ্দেশ্যে তারা কোরবানি করেছে। জোরে বলি সুবহানাল্লাহ। আমার আল্লাহ কয়, বন্ধু, আপনি জগতের মানুষদেরকে জানিয়ে দেন আদমের দুই সন্তানের বিষয়, ওরা যে কোরবানি নিয়ে জামিলা করছে, বিয়ে নিয়ে কি করছে, জামিলা করছে, এই বিষয়টা জগতের মানুষদেরকে আপনি জানিয়ে দেন। জোরে বলি সুবহানাল্লাহ।
ও বন্ধু, তারপরে কি করলেন? আদম সফিউল্লাহ তাদেরকে বললেন, তোমরা কোরবানি করো। এখন কাবিল চিন্তা করলেন, তিনি হাল চাষ করতেন, ফসল উৎপাদন করতেন, এই কাজে নিয়োজিত। ফসল উৎপাদন আছে না নাই? সবাই কি চাকরি করে? সবাই কি ব্যবসা করে? কেউ তো হাল চাষও করে। এখন আদমের সন্তান, দুই সন্তানের মধ্যে একজনে ভেড়া চড়াইতো। কি চড়াইতো? ভেড়া, বকরি, ছাগল এগুলো চড়াইতো। কে? কাবিলে। আর হাবিল কি করতেন? হাল চাষ করতেন, উৎপাদন করতেন, ফসলাদি তিনি কি জমা করতেন, ফসলাদি নিয়ে তিনি ব্যস্ত ছিলেন। এখন কোরবানি যে করবে, তিনি কি করব? এখন হাবিল চিন্তা করলেন যে আমি যেহেতু বেড়া বকরি চড়াই, আমি একটা বেড়া কোরবানি করব। আর কাবিল চিন্তা করলেন, আমার কাছে তো ভেড়া নাই, আমি বেড়ার মালিক না, ছাগলের মালিক না, আমার আছে ফসল। কি আছে? তিনি অনেকগুলো ফসল এক জায়গায় জড়ো করে তিনি প্রস্তুত করলেন। কয়, এটাই আমি আমার আল্লাহর রাহে কোরবানি করলাম, আল্লাহর হস্তে এটা আমি জমা করলাম। আর হাবিল চিন্তা করলেন, এই বেড়াটা আমার যেহেতু বেড়া আছে, একটা বেড়া কোরবান করে দিলাম। তিনি একটা বেড়া কোরবান করলেন। বাবার দরবারে আদম সফিউল্লাহকে ডাক দিয়ে বলে, বাবা আদম, আমি তো ফসল, আমার যেই ফসল আছে সেটা জড়ো করলাম, ওই ফসলটা কোরবানির জন্য প্রস্তুতি করলাম, এই ফসলটাই কোরবানি করে দিলাম। এবার কাবিল বলে, বাবা, আমার বেড়ার পাল থেকে একটা সবচেয়ে সুন্দর, সুঠম দেহের, মোটা তাজা, দেখতে সুন্দর এমন একটা পশু এনে, বেড়া এনে আমি জবাই করেছি। এবার কি করব? কয়, ধৈর্য ধরো, তোমাদের এই কোরবানি আমার আল্লাহ কবুল করে কিনা আগে দেখো। যার কোরবানি কবুল করবে, ষোড়শী রূপসী সুন্দরী মেয়েটা তার সাথে বিয়ে দিব। পয়সালা আছে না নাই? হ্যাঁ, যে তোমরা দুজনে কোরবানি করো, যার কোরবানি আল্লাহ কি কবুল করে তার সাথে কি সুন্দরীটার বিয়ে হবে। আর যার কোরবানি কবুল করবে না, সে পাইব কোনটা? কালোটা। আদম সফিউল্লাহ ধ্যানের মধ্যে চলে গেলেন। উপর থেকে খবর আসলো, আল্লাহ পাকের পক্ষ থেকে ডিক্লার আসলো, ধৈর্য ধরো, ধৈর্য ধরো। ও আদম সফিউল্লাহ, তোমার দুই সন্তান কাবিল এবং হাবিল, যেই কোরবানির জন্য তারা একজনে পশু কোরবানি করলেন, আরেকজন ফসল তিনি কোরবানি করলেন। অতএব আল্লাহর রাহমাতুল্লাহি তাআলা ওয়া বারাকাতুহু। আমরা সর্বপ্রথম মহামনিব তার আলীশান দরবারে শুকরিয়া জ্ঞাপন করি যে আল্লাহ পাক এই পবিত্র মাহে রমজানের 14তম দিবস, তাফসীরুল কোরআন মাহফিলের ৪থ দিন আমাদেরকে দুনিয়ার কাজে জড়িয়ে না রেখে যে মনিব আমাদেরকে এই তাফসীরুল কোরআন শোনার সুযোগ করে দিলেন। আমরা আসতে পেরেছি, বসতে পেরেছি, আমরা দুরুদ এবং সালাম তার হাবিবের নিকট পাঠ করার সুযোগ আমাদের হয়েছে। তো যে মনিব আমাদেরকে এই সুযোগটুকু করে দিলেন, আসুন আমরা সেই মহামনিবের দরবারে তার কুদরতি কদমে শুকরিয়া তান উচ্চ কণ্ঠে জবান ছেড়ে দিয়ে, হৃদয়ের সবটুকু ভালোবাসা উজাড় করে দিয়ে এক আওয়াজে বলি আলহামদুলিল্লাহ। তার পাশাপাশি অসংখ্য অগণিত দুরুদ এবং সালাম যিনি আফতাবে নবুয়ত, শাহিন শাহ রিসালাত, নূরুন আলা নূর, নূর মুজাসসম, সরকার দু আলম, হায়াতুন নবী, নূরের নবী, জিন্দা নবী, যিনি আশরাফুল মাখলুকাতের মধ্যে শ্রেষ্ঠ নবী, নবীদের যিনি শ্রেষ্ঠ নবী, যিনি সকল নবীদের নবী, সকল নবীদের সরদার, পৃথিবীর তামাম জগতের সকল মানুষের মহব্বত এবং ভালোবাসার স্পন্দন, সেই নবী কুল কায়নাতের যিনি নবী, যিনি আসমান জমিন গ্রহ নক্ষত্র ৮০,০০০ আলম ১৮,০০০ মাখলুকাতের নবী, যিনি স্বয়ং আল্লাহর নবী, সেই নবী হজরতে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিকট জানাই দুরুদ এবং সালাম। সকলে বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মানিত সুধীবৃন্দু, উপস্থিত আমার ভাইয়েরা, আমরা সেই শুরু থেকে সূরা কাউসার নিয়ে আলোচনা করছি, ঠিক না বে ঠিক? তো সূরা কাউসারের মধ্যে আল্লাহ পাক 4টা বিষয় তিনি রেখেছেন। আমরা বিগত দিন
তিনটা বিষয় নিয়ে আলোচনা করছি। আজকে একটা বিশেষ বিষয়, সেই বিষয়টা হচ্ছে অনহার। সবাই আমার সাথে পড়ি, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রাহমানির রাহিম। ইন্না আ'তাইনাকাল কাউসার ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার ইন্না শানিআকা হুয়াল আবতার। আল্লাহ পাক বলেন ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার। এখন আল্লাহ পাক বলেন নিশ্চয়ই আতাইনা কাল কাউসার, আমি কাউসার দান করব ও নবী, আপনাকে আপনার উম্মতের জন্য রিজার্ভ করে দিলাম। আল্লাহু আকবার। শর্ত আল্লাহ পাক দিলেন দুইটা শর্ত। একটা হলো ফাসল্লিল রব্বিকা ওয়ানহার, ফাসল্লিল নামাজ আদায় করতে হবে। এরপরে কার উদ্দেশ্যে? লিরব্বিকা, আল্লাহ পাকের সন্তুষ্টির উদ্দেশ্যে। ওয়ানহার, কোরবানি করতে হবে। তাহলে আমরা বুঝলাম ফাসল্লিল, নামাজ পড়তে হবে। যদিও নামাজের ব্যাপক আলোচনা আমরা সংক্ষিপ্ত গতকালকে নামাজের আলোচনা করলাম, সময় যেহেতু কম, আজকে চতুর্থ দিন, আরও দুইটা বিষয়। এর মধ্যে আজকের বিষয়টা হলো অনহার। এটা হচ্ছে আল্লাহ পাক বলেন আল্লাহর সন্তুষ্টির উদ্দেশ্যে, ও বন্ধু আপনি বলে দেন তারা যেন কোরবানি করে। জুড়ে বলি সুবহানাল্লাহ। তাহলে আজকের বিষয়টা হলো কোরবান। আজকের বিষয়টা কি? এখন আমরা জানবো কোরবানটা কি। ও বন্ধু, বিগত অনেকগুলো তাফসির খুলে দেখলাম কোরবান 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 শব্দটা হচ্ছে হিব্রু ভাষায় হলো কোরবান। এই কোরবান শব্দের অর্থ হলো নিকটবর্তী হওয়া, কাছে যাওয়া, কাছে থাকা এবং নিকটে আসা। এটা হলো হিব্রু ভাষায় কোরবান। তাহলে কোরবানের শব্দটা হচ্ছে নিকটবর্তী হওয়া। আলহামদুলিল্লাহ বলি। দ্বিতীয় আরেকটা বিষয় হলো সিরিয়াক ভাষায় বলা হচ্ছে কোরবান হচ্ছে হিব্রু ভাষা, আর কুরবান হচ্ছে সিরিয়াক ভাষা। এর অর্থ হচ্ছে সন্তুষ্টি অর্জন করা। আল্লাহু আকবার। সন্তুষ্টি অর্জন করা, মনোযোগ আকর্ষণ করা এবং একেবারে হৃদয়ে স্থান করে নেওয়া, এর নাম হচ্ছে কোরবান। সুবহানাল্লাহ। এবার আসেন, আমরা সিরিয়াক ভাষায় জানলাম, হিব্রু ভাষায় জানলাম, তারপরের ভাষাটা হলো কোরবানি। যেমন ঈদ, লাইলাতুল, আরে ঈদে যখন দুইটা ঈদ আসে, একটা হলো ঈদুল ফিতর, আরেকটা হলো ঈদুল আজহা। আমরা ঈদুল আজহা যখন আসে আমরা তখন বলি কোরবানি ঈদ। কি ঈদ? তাহলে এখন কোরবানি শব্দটা হলো আরবি ভাষা। কোরবানি কোন শব্দ? যেহেতু তাফসিরুল কোরআন মাহফিল, এই জন্য ভেঙে ভেঙে শব্দগুলো বলতে হয়। ও বন্ধু, যদি শুধু কানে হাত দিয়ে আলোচনা করা হয় তাহলে তো তাফসির হয় না। তাফসিরের বিষয়টা হলো ভেঙে ভেঙে বলা এবং বোঝা। কথা ঠিক না বে ঠিক? এখন কোরবানি হলো আরবি ভাষা। এই আরবি ভাষায় কোরবানিটা হচ্ছে কুরবুন শব্দ থেকে কোরবানি, কুরবুন থেকে কোরবানি। আর কোরবানি শব্দটা হলো জবাইকৃত, জবাই করা। আরেকটা অর্থ হলো হত্যা করা, আরও একটা অর্থ হলো ত্যাগ করা, আরেকটা অর্থ হলো নৈকট্য লাভ করা, আরেকটা অর্থ হলো প্রিয় বস্তুকে আল্লাহর সন্তুষ্টির জন্য উৎসর্গ করা। এরপরে আরও একটা অর্থ হলো আল্লাহ পাকের সান্নিধ্য হাসিল করা। জোরে বলি সুবহানাল্লাহ। তাহলে আমরা এতক্ষণ পর্যন্ত মানে কোরবান বা কোরবানি আমরা বুঝলাম যে কোরবানি অর্থ কি? আত্মত্যাগ। কোরবানি অর্থ আত্মত্যাগ, সন্তুষ্টি অর্জন করা, জবাই করা, উৎসর্গ করা।
এরপরে ত্যাগ করা, হ্যাঁ, হত্যা করা, সর্বশেষ হচ্ছে যে আল্লাহর সন্তুষ্টির উদ্দেশ্যে যেই পশুটাকে জবাই করা হয় এটি হচ্ছে কোরবানি। সুবহানাল্লাহ বলি। এটার নাম হচ্ছে কি? কোরবানি। এখন কোরবানি বিষয়টা কি, কখন থেকে শুরু হলো? ইতিহাস প্রমাণ করে কোরবান এটা শুরু হয়েছে বড় প্রাচীন কাল থেকে, একেবারে আদি পিতা আদম থেকে। আল্লাহু আকবার। আমরা যদিও জানি হযরতে জাতের পিতা ইব্রাহিম খলিলুল্লাহ তিনি কোরবানি করেছেন, আমরাও করি, ঠিক না ঠিক? তিনি কোরবানি করেছেন, তার কোরবানিটাকে গ্রহণ করা হলো সুন্নত, আর আমাদের উপরে হলো ওয়াজিব। আলহামদুলিল্লাহ বলি। এখন দেখেন, এই কোরবানি তিনি করেছেন না, তিনি শুধু কোরবানি করেন নাই, কোরবানি করেছেন আমাদের সর্বপ্রথম আদি পিতা আদম ও সফিউল্লাহ থেকে শুরু হয়েছে কোরবানি। অদ্য পর্যন্ত সকল নবী এবং রসুলের জামানায় কোরবানি ছিল, এক একজনের মানে জামানায় এক এক রকম কোরবানি ছিল, আর আমাদের সময় আমরা পশু কোরবানি করি একটা সিস্টেমে। বলেন ঠিক না বেঠিক? এখন বন্ধুরা আমার, আমরা চলে যাই আদি পিতা কিভাবে কোরবানি করলেন। আদি পিতা বাবা আদম ও সফিউল্লাহ তাফসির প্রমাণ করে, তাফসির কুরতুবী, তাফসির মাযহারি, তাফসির রুহুল বায়ান, তাফসির কাশাফ, তাফসির ইবনে কাসির খুলে দেখলাম যে আদম ও সফিউল্লাহ আল্লাহ পাক জমিনের মধ্যে তাকে প্রেরণ করার পরে 2টা করে সন্তান তাকে দিতেন। বলেন কয়টা? আদম সফিউল্লাহ যখন দুনিয়ার জমিনে আসলেন, আমার আল্লাহ তাকে আদম আর হাওয়ার মিলনের ফলে 2টা করে সন্তান দিতেন। আমাদের দেশে 2টা করে হয় না? 2টা হয়, 3টা হয়, 4টা হয়, 5টা হয়। গত বছর 2-3 আগে দেখলাম যে 9টা পর্যন্ত হয়েছে। হ্যাঁ, দেখে আল্লাহু আকবার, আল্লাহু আকবার। ছোট্ট একটা মানুষ, দুর্বল একটা মানুষের ভিতর থেকে 9টা বাচ্চা। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। 9টা পর্যন্ত দেখলাম। 9টার মধ্যে আপনার 8টাই ছেলে, একটা মেয়ে। সুবহানাল্লাহ কইলেন না? সৃষ্টি করছে কে? সন্তান দেওয়ার মালিক কে? না দেওয়ার মালিক কে? ছেলে দেওয়ার মালিক কে? মেয়ে দেওয়ার মালিক কে? ছেলেও দেয়, মেয়েও দেয়। আবার কাউকে কি ছেলেও দেয় না, মেয়েও দেয় না। না দেওয়ার মালিকও কে? মানুষ কি মানুষ সৃষ্টি করতে পারে? কম দেওয়া, বেশি দেওয়া একমাত্র। তারপরও যদিও আমাদের দেশে একটা প্রবণতা আছে, যদি কোনো নারীর সন্তান যদি না হয় তাহলে সমস্ত দায়ভার নারীর উপরে দেওয়া হয়। কথা ঠিক না ঠিক? যে এই মহিলার কারণে সন্তান হয় না, পুরুষ তুমি আরেকটা বিয়ে করো, এই কথা আছে না? বিয়ে করা একজন পুরুষ 4-4টা বিয়ে করতে পারবে, এটা শরীয়তে জায়েজ। মাসনা ও সুলাসা ও রুবা। পুরুষকে বলছে কমপক্ষে কয়টা? 2টা, কমপক্ষে 2টা। এরপরে বলছেন 3টা, পরে বলছেন 4টা, না পারলে 1টা, না পারলে। প্রথমে আল্লাহ বলছেন কি? মাসনা ও সুলাসা ও রুবা। কয়টা বলছেন? প্রথমে 2টা, এরপরে বলছেন, তারপরে আর যদি না হারে 1টা। তো আমার মা বোনের আবার রাগ করেন না যে ওই দেখো দিছে সর্বনাশ করি, এমনি অস্থিরে আছি। এটা কার হুকুম? আল্লাহর হুকুম। তাহলে আদম সফিউল্লাহ যখন হাওয়াকে বিয়ে করলেন, বেহেশতের মধ্যেই তো ছিলেন নাকি? এরপরে বেহেশত থেকে যখন দুনিয়াতে আসলেন, সে পর্যন্ত কোনো সন্তান আদি নাই। দুনিয়াতে যখন আসলেন, আসার পরে আল্লাহ পাক সন্তান দিলেন। তো সন্তান দেওয়া যখন শুরু করছে তখন কয়টা করি? জোড়ায় জোড়ায়। 2টা হইলে কয়টা? 1 জোড়া। এই জোড়ায় জোড়ায় আল্লাহ পাক সন্তান দিতে শুরু করলেন। এখন মুশকিল হলো যে আদমকে যখন সন্তান আল্লাহ দিছেন, প্রথম একটা ছেলে, এরপরে তার সাথে একটা মেয়ে। দ্বিতীয় জোড়ায় আবার একটা ছেলে, একটা কি মেয়ে। তাহলে কয় জোড়া হয়েছে? খুব খেয়াল করবেন। কোরবানির বিষয় নিয়ে আজকে আলোচনা করব, অন্য কোনো দিকে যাব না। এই বিষয়টা ভালো করে খেয়াল করবেন ও বন্ধু।
আদম সফিউল্লাহর 2 জোড়া সন্তান, যখন 4 জন, 2টা ছেলে 2টা মেয়ে, প্রথমে একটা ছেলে একটা মেয়ে, এরপরে আবার একটা ছেলে একটা মেয়ে। প্রথম ছেলেটার নাম হলো কাবিল। কি নাম? কাবিল। কাবিলের সাথে একটা কন্যা সন্তান। এরপরে আবার আরেক জোড়া যখন দুনিয়াতে আসলো, তার নাম হলো হাবিল। হাবিলের সাথে আরেকটা মেয়ে, তার মানে তাও 2 জন, 1 জোড়া। প্রথম জোড়া, দ্বিতীয় জোড়া, এইভাবে দিন আর রাত চলে যাওয়ার পরে, সপ্তাহের পর মাস, মাসের পর বছর চলে যাওয়ার পরে 2 জন যখন যুবক হলো, যুবতী হলো, নারী যখন যুবতী হলো, আর ছেলেটা যখন উপযুক্ত হলো, আদম সফিউল্লাহ প্রস্তাব করলেন তোমাদেরকে বিয়ে দিব। কিন্তু বিয়ে দেওয়ার জন্য এখন কসবা হলো ছেলের বাড়ি, মেয়ের বাড়ি বরিশাল, এমন তো নয়। এরকম আছে, ছেলের বাড়ি এক জায়গায়, এখন মেয়ের বাড়ি আরেক জায়গায়। কিন্তু তখন তো আর কি দূর দূরান্ত কোনো পাত্রর জন্য পাত্রী নাই, পাত্রীর জন্য কোনো পাত্র নাই। কারণ দুটাই হলো কি, একই বাবা একই কি মা, একই মা বাবার সন্তান হাবিল এবং কাবিল। কাবিলের সাথে একটা কন্যা সন্তান, হাবিলের সাথেও 1 জন। এখন আদম সফিউল্লাহ প্রস্তাব করলেন, প্রথম সন্তান হলো কাবিল। কাবিলকে বলল, বাবা তুমি তো উপযুক্ত হইছ, এখন তোমাকে বিয়ে দিব। তো পাত্রী? কয় পাত্রী ওই যে হাবিলের সাথে যে আমার কন্যা সন্তান হইছে, ওরে তোমার সাথে বিয়ে দিব। কয় না না, এটা হইতে পারে না। কয় কেন? কয় না, হেটা একটু কালা। ওটা কি কথা কয় না, ওটা একটু দেখতে কালো। না না, আমি এটা করবো না। তো কোনটা? কয় আমার সাথে যেটা দুনিয়াতে আইছে, আমার সাথে যে আমার বোন, আমি ওকেই বিয়ে করব। আদম সফিউল্লাহ কয় না, আমার আল্লাহর পক্ষ থেকে শরীয়ত সম্মত যে আইন করা হয়েছে, 2 জোড়া করে আমার আল্লাহ সন্তান দুনিয়াতে দিল। এখন তোমার সাথে যেই কন্যা সন্তান, তাকে আমি কাবিলের সাথে বিয়ে দিব, আর কাবিলের সাথে যেই সন্তান, তোমাকে হাবিলের সাথে তোমার সাথে দিব। কার কথা? আল্লাহ বলেছেন, তার নবী বলেছেন। এখন মানে এই কাবিল বলতেছে না, আমি এটা মানি, আমার সাথে যেই জোড়া, এই জোড়াটা বড় সুন্দর, যত মানানসই, দেখতেও সুন্দরী, সুরসী, রূপসী, কিন্তু আমি এটাকে ছাড়া মানি না। আদম নবী চিন্তা করলে সর্বনাশ, এ তো বেহাইয়া টাইপের, ও তো কথাবার্তা শুনুন, এরকম আসে না বলা পাইন? হ্যাঁ, মা পছন্দ করে, বাবা পছন্দ করে, ছেলে কয় এটা হইতো না, কথা কয় না। হ্যাঁ, দূর বুড়িয়ার কি শোক আসেনি, কিতা চাইছে এটা, হ্যাঁ আমারটা আমি পছন্দ করবো, এরকম কিছু বলা পাইন আছে না? আগের সময় এমন একটা সময় ছিল, আজ থেকে 20 বছর, 30 বছর, 50 বছর আগে, যে মা বাবা বিয়ে শাদীর কথা বললে সন্তান চুপচাপ, মেয়েও কথা বলতো না, ছেলেও কথা বলতো না। একটা সময় ছিল যে মা বাবা পছন্দ করে পাত্রপাত্রী দেখে এরপরে তাদেরকে জানাইতো, তারা চুপচাপ শরমে লজ্জায় তারা এই বিষয়ে কোনো আওয়াজ করতো না। আর এখন তো শরম লজ্জা মানে হায়া কিচ্ছু নাই। এখন কত হলো, এই মিয়া আপনি এটা কিতা চাইছেন, হ্যাঁ এর একটা মেয়ে হইলো, দুনিয়ার যত, আমারটা আমি দেখব। কথা ঠিক না বে ঠিক? বাবাকে যদি বলতে না পারে, মাকে বলে আপনি বলে ও দিন বুড়িয়া রে, বুড়িয়া কি এটা শোক আসেনি, কোনায় গেছে হাতে, কি মেয়ে চাইছে, কথা কয় না। বন্ধুরা আমার, পক্ষ থেকে একটা আগুন যাবে, কি যাবে? আল্লাহর পক্ষ থেকে একটা আগুন আসবে, ওই আগুনে মানে জ্বালিয়ে পুড়িয়ে দিবে যার পশুটা, যার কোরবানিটা আল্লাহর কাছে পছন্দ হয়, ওই পশুটাকে আমার আল্লাহ জ্বালিয়ে দিবে। আর যার কোরবানি আল্লাহর কাছে পছন্দ হয় না, সেটা আল্লাহ পাক জ্বালিয়ে দিবে না। এখন প্রশ্ন হলো, আকাশ থেকে আগুন আসবে, আগুন আইসা যার কোরবানি কবুল হবে, আল্লাহ যাকে পছন্দ করে, ওই কোরবানির অংশটা জ্বালিয়ে পুড়িয়ে ভস্ম করে একেবারে এটা গায়েব করে দিবে। আল্লাহু আকবার। যখন গায়েব করে দিবে, আদম সফিউল্লাহ এই ডিগলার যখন দিলেন, দুজনে ধৈর্য ধরলেন, সবাই চলে গেলেন কোরবানি করে। তিনি চলে গেলেন, পরের দিন আইসা দেখে কাবিল যেই পশুটা ক্রয় করেছে আর যেই পশুটা তিনি জবাই করেছেন, ওই পশুটা জ্বলে পুড়ে ভস্ম হইয়া সেখান থেকে গায়েব হইয়া গেছে। তাহলে কবুল হয়েছে কারটা, হাবিলেরটা না কাবিলেরটা? হ্যাঁ, হাবিলেরটা। হাবিল হলো ছোট, কাবিল হইল বড়। তাহলে কোরবানিটা কার কবুল হয়েছে? হ্যাঁ, হাবিলেরটা কবুল হয়েছে। এখন কাবিল তো খেপে গেছে। পরের দিন সকালবেলা এসে দেখে
সে যে ফসল আদি যা জমা করছে কোরবানির উদ্দেশ্যে আল্লাহর নামে ছাড়ে দিল, যেমনে আছে ফসল কি এমনি রয়ে গেছে। আর হাবিলের পশুটা জ্বলে পুড়ে বর্ষ হইয়া আল্লাহ পাক সেটাকে গায়েব করে দিছে। সুবহানাল্লাহ। এখন কাবিল চিন্তা করলো না, আমি এটা মানি না, এই কোরবানি আমি মানি না, আমি মানি না। তার মানে আল্লাহ কোরবানি হুকুম দিলেন আর তারা কোরবানি করেছে। যখন বলছে তারা মানে না, তার মানে আল্লাহর আইনকে অস্বীকার করেছে। কথা ঠিক না বেঠিক? কিতাব প্রমাণ করে সর্বপ্রথম কাবিল আল্লাহকে অস্বীকার করলো, তার আইনকে অস্বীকার করলো। আমার আল্লাহ সাথে সাথে তাকে কাফের ঘোষণা দিয়ে দিছে। কাফের পাইছেন তো, বেদিন পাইছেন তো, বেঈমান পাইছেন, অস্বীকারী পাইছেন তো। এবং আদম সফিউল্লাহর অবাধ্য সন্তান, সেটাও তাফসীরের মধ্যে আসছে যে এই সর্বপ্রথম অবাধ্য সন্তান বলে মানে স্বীকৃত কাবিল আদম ও সফিউল্লাহর সন্তান। জোরে বলি নাউজুবিল্লাহ। এখন আমরা অনেক সময় বলি কাফের তৈরি হয়েছে কইতন, ইহুদি নাসারা আসলো কইতন, খ্রিস্টান মক চাকমা আসলো কইতন, অবাধ্য সন্তান কবে থেকে, হত্যাকারী কবে থেকে। তাহলে এবার আসেন পিছনের অংশ আসবে আরেকটা উপাধি, সে হলো হত্যাকারী। সে কি? কাবিল হত্যাকারী। বন্ধুরা আমার, যখন তার হাবিলের যখন কোরবানি কবুল হয়ে গেল, সাথে সাথে সে সুন্দরী রমণী ষোড়শী মেয়েটার সাথে, কন্যা সন্তানের সাথে তার বিয়ে হয়ে গেল। এবার চিন্তা করলেন কাবিল, না না, আমি এটা মানি না, আমি এটা মানি না, আমি তাকে হত্যা করব, তাকে মেরে ফেলবো। এরপরে ওই কন্যা সন্তানকে আমি নিজের মতো করে এনে বিয়ে করব। জোরে বলি নাউজুবিল্লাহ। এলো হত্যাকারী। সর্বপ্রথম ইসলামের মধ্যে হত্যাকারী হচ্ছেন কে? কাবিল। এবং অবাধ্যকারীকে কাবিল। তারপরে আল্লাহর আইনকে অস্বীকারীকে কাবিল, কাফেরকে কাবিল, বেঈমানকে কাবিল, এরপরে অমুসলিমকে কাবিল। কাবিলে ঘোষণা দিল আমি তোমাকে হত্যা করব। হাবিল ডাক দিয়ে বলে, ভাইরে ভাই শোনো, তুমি আমাকে হত্যা করবে, হত্যা করার জন্য যখন হাতটা বাড়াই দিবা আমি কিন্তু প্রতিহত করব না। আল্লাহু আকবার। আমি নিজের থেকে তোমাকে প্রতিহত করব না, তোমাকে হত্যা করার জন্য আমি সামনে আগাবো না, আমি ধৈর্য ধরব আমার আল্লাহর রাহে। আল্লাহ পাক যেই ফয়সালা দিবে, আমার ভাগ্যে যেই ফয়সালা রেখে দিয়েছেন, আমি সেটাই গ্রহণ করব, সেটাই মেনে নিব। জোরে বলি সুবহানাল্লাহ। সহনশীল, ধার্মিক, ভাগ্যকারী সন্তান, আল্লাহওয়ালা মুমিন পাওয়া গেল কিনা? সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। এবার আসুন কোরবান সম্পর্কে। এরপরে তিনি কি করলেন? কাবিল হাবিলকে হত্যা করলেন। হত্যা করার পরে এবার তার অনুশোচনা হলো, হায় রে বাইদে কথা কয় না। ও মা, কি মায়া, কি রে কথা যে কয় না। এখন হত্যা করলে কি আর কথা কইবনি? মারার পরে আর কথা কইবনি? এখন মারি হেলেছি, মরে গেছে। এবার চিন্তা করে কি রে লগড়া ছড়া দিয়ে করে না, কথা দিয়ে কয় না, আমি মারছি না। কিন্তু আসলে যে সিচুয়েশন এমনটা হয়ে যাবে, এই শিক্ষাটাও তখন তাদের মধ্যে ছিল না। হত্যা করব, তোমাকে মারবো, উদ্দেশ্য ছিল যে তোমাকে আমি মারবো, এবং মারতে যাইয়া যে মরে গেছে একেবারে শেষ। মারবো, মারা আর হত্যা করা দুইটা তো এক কথা না। কিন্তু যেইভাবে সে পাথর দিয়া একটা পাথরের উপরে শোয়াইছে, আরেকটা পাথর দিয়া যখন বাড়ি দিছে, মাথাটা দ্বিখণ্ডিত হইয়া তাফসীর প্রমাণ করে সাথে সাথে ইন্তেকাল করেছে। ইন্না লিল্লাহি। মারব কেমনে এই পদ্ধতিও কি তখন জানা ছিল না। এখন মরার পরে চিন্তা করে, আয় হায় রে, কি রে কথা যে কয় না, লড়াছড়া দিয়ে করে না, এখন কী করবো? এবার কান্দে লইছে। কোথায় লইছে? আমরা মৃত্যুর পরে লাশ কোথায় লই? কে শিখাইছে? কে শিখাইছে? এই সর্বপ্রথম হাবিল তার ভাইয়ের লাশটা কাঁধে লইছে, এই জন্য আমরাও কোথায় লই? কাঁধে। তাফসীর মাহফিল হলো শিখার বিষয়, খুঁটিনাটি বিষয় নিয়ে, কারণ ওয়াজের মঞ্চে তো এত বিষয় নিয়ে আলোচনা হয় না। এই জন্য বুঝতে হবে আপনাকে যে এই প্রথম আমরা কোথায় লাশ কোথায় লই? কাঁধে লই। এবার তিনি কাঁধের মধ্যে লইলেন। তাফসীর প্রমাণ করে প্রথম ডান কান, এরপরে তিনি বাম কান, তারপরে ডান কান, আবার বাম কান, এইভাবে তিনি চারবার তিনি এক কাঁধের পর আরেক কাঁধ ঘুরাইছেন। আমরা মৃত্যুর লাশকে কয়বার ঘুরাই? পাইছেন তো?
কয়বার ঘুরাই? এই জন্য আমরা 4 বার ঘুরাইয়া তারপরে আমরা কবরস্থ করি, ঠিক না বেঠিক? কাবিল কি করলেন? ভাই মরে গেছে, ভাই মরে গেল, হায় 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 হায়, আমার ভাই কথা বলে না, কি করব কি করব কি করব, চিন্তায় পড়ে গেল। আমার ভাই কথা কয় না, আগে বুঝতে পারে নাই, এখন বুঝেছে। যদিও বুঝছে, আমার আল্লাহ কয় এখন আর বুঝার দরকার নেই, যা হবার তো হয়েই গেছে। করতেছে কে? সব খেলাটা কার? এই জন্য কবি বলছে, কি খেলা খেলিলা প্রভু, কি খেলা খেলিলি, ক্ষণে দুঃখী ক্ষণে সুখী আমাকে করিলি, ক্ষণে সুখী ক্ষণে দুঃখী আমাকে করিলি। খেলায় কে? সমস্ত খেলোয়াড় হলেন তিনি। তিনি শুধু ইশারাতে কি সব খেলা দিচ্ছেন আর খেলা নিচ্ছেন। আল্লাহু আকবার বলি। ভাই কথা কয় না, কথা কয় না, কি করবে? 4টা কাঁধ, একবার ডান আর বাম, এইভাবে অতিক্রম করার পরে তিনি এবার কি করবেন? আর কোনো উপায় বুদ্ধি পারতেছে না, অস্থির হয়ে গেলেন, অজ্ঞান হয়ে গেলেন। তিনি বসে পড়লেন। এবার লাশটাকে জমিনের মধ্যে তিনি গাছের সাথে হেলান দিয়া লাশটাকে রাইখা তারপরে তিনি বসে চিন্তা করলেন। চিন্তা করার পরে দেয় কোনো চিন্তা নাই। এরপরে আস্তে করে সেখান থেকে লাশটাকে মাটিতে শোয়া দিয়া তিনি চিন্তা করেন, কি করব কি করব। কোনো কিছুই তার মনে আসতেছে না, কি করবে, কি করা যায়। ভাই কথা বলে না। আমার আল্লাহ পাক ডাক দিয়ে বলে, জিবরাইল রে জিবরাইল, আমার জান্নাত থেকে 2 জন ফেরেশতাকে জমিনের মধ্যে পাঠাইয়া দাও। কাকের শুরুতে, কিসের শুরুত? কাকের শুরুতে 2 জন মারামারি করবে, একজন মারামারি করে মৃত্যুবরণ করবে, আর সাথে সাথে মৃত্যুবরণ যিনি করবে তাকে নিয়ে একটা গর্ত করে যে জিন্দা থাকবে সে গর্তের মধ্যে ফেলে মাটি চাপা দিবে। এই দৃশ্যটা তুমি কাবিলকে দেখাইয়া দাও, কাবিল যেন দেখে। একই সিস্টেমে কাবিল যেন তার ভাইকে দাফন করে। জোরে বলি সুবহানাল্লাহ। 2 জন ফেরেশতা আসলো, আইসা তারা মারামারি করলো, করে একজন মরে গেছে। মরে যাওয়ার পরে কি করলেন? কাবিল কিন্তু দেখতেছে যে ঘটনাটা কি হচ্ছে, তিনি দেখতেছেন। তো দেখতেছেন যে মারামারি করলো, এরপরে সাথে সাথে মাটি সরাইয়া গর্ত করে কাক একটা আরেকটারে কি করলো? দাফন করলো। এবার কইল উনি, কয় হ্যাঁ ঠিক আছে, এবার একটা বুদ্ধি কি পাইলাম। তিনিও কি করলেন যে কাবিল হাবিলকে দাফন করে সেখান থেকে তিনি বিদায় হয়ে চলে গেলেন। সুবহানাল্লাহ বলি। আমার আল্লাহ পাক ডাক দিয়ে বলেন, ইয়ানালুল্লাহু লুহুমুহা ওয়ালা দিমাউহা ওয়ালাকিন ইয়ানালুহুত তাকওয়া মিনকুম। সূরা হজের 37 নম্বর আয়াতে আমার আল্লাহ কয়, বান্দারা যখন কোরবানি করে, ও বন্ধু আপনি বলে দেন, তারা যখন কোরবানি করে, কোরবানির কোনো পশুর রক্ত, মাংস, গোস্ত, হাড় আমি আল্লাহ কোনোটাই পছন্দ করি না। শুধু আমি আল্লাহর কাছে তার নিয়ত এবং তার খুলিসিয়ত এবং তার আত্মার জল্পনা কল্পনা, তার আত্মার ত্যাগ, তার ভালোবাসা, মোহাব্বতটা আমার কাছে জমা হয়ে যায়। আমরাও তো কোরবানি করি, কোরবানি করি না? কিন্তু আমরা যে কোরবানি করি, আমাদের এই কোরবানিটা কোত্থেকে আসলো? যে আমরা যে সিস্টেমে করি, হজরত ইব্রাহিম, জাতের পিতা হজরতে ইব্রাহিম শুরু করছেন, আমরা সেখান থেকে সেই কোরবানি করি। কথা ঠিক না বেঠিক? এখন দেখেন, এবার আসেন হজরত ইব্রাহিম নবী, তিনি কোরবানি করবেন। ইব্রাহিম নবী ডাক দিয়ে বলে, সূরা আনআম আয়াত নম্বর 162, আল্লাহ নবী ইব্রাহিম ডাক দিয়ে বলে, কুল ইন্না সালাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। আল্লাহু আকবার। তিনি বলেন আমার নামাজ, ইব্রাহিম নবী বলে কুল ইন্না, নিশ্চয়ই, সলাতি আমার নামাজ, অনুসুকি আমার কোরবানি। তাহলে আরেকটা শব্দ পাইলাম অনুসুকি। এখানে সূরার মধ্যে আছে ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার। অনহার শব্দটা হলো কোরবানি। আর ইব্রাহিম নবী বললেন অনুসুকি, নিশ্চয়ই আমার কোরবানি, আমার একমাত্র আমার আল্লাহর জন্য। জোরে বলি সুবহানাল্লাহ। কোরবানি তো শুধু আমরা করি নাই, কোরবানি প্রত্যেক নবী রাসূলদের জমানায় কি কোরবানি ছিল, তবে সিস্টেমে কি একটু ভিন্ন, সিস্টেমে ভিন্ন। কিন্তু আমরা যেটা করি এটা হচ্ছে আমাদের বাবা
ইব্রাহিম ও খলিলুল্লাহ যে সিস্টেমে করেছেন ঠিক একই সিস্টেমে তারপরও তিনি করেছেন তার সন্তানকে, আমরা করি পশুকে। কথা কয় না? সেদিন যদি ইব্রাহিম নবী ঠিকই যদি তার সন্তান ইসমাইল যদি কোরবানি হতো, আমাদের অবস্থা এখন কি হইতো? সংসারের, পরিবারের, গোত্রের ভালো ছেলে, তরতাজা ছেলেকে কোরবানি দিত হতো। তো আসলে আল্লাহ পাক এটা চাই নাই। যেহেতু প্রথমে বলেছিলাম আল্লাহ চাইছে যে কোরবানি শব্দের অর্থ হলো নৈকট্য হাসিল করা। কি করা? ইব্রাহিম নবী বলতেছেন এই বিষয়ে। সূরা আনআম আয়াত নম্বর 162। হযরত ইব্রাহিম জাতের পিতা, তিনি বলেন, আয় আল্লাহ বল, তিনি বলেন, ইন্না নিশ্চয়ই সলাতি, আমার নামাজ, অনুসুকি আমার কোরবানি, অমাহিয়া আমার হায়াত, অমামাতি আমার মৃত্যু, লিল্লাহি রাব্বিল আলামিন। আল্লাহু আকবার। নিশ্চয় আমার নামাজ, আমার কোরবানি, আমার হায়াত, আমার মৌত সব তোমার জন্য আমি লিল্লাহ করে দিলাম। আয় আল্লাহ, এই দেহটার মালিক তুমি, যেদিকে চালাইবে, যেইভাবে চালাইবে আমি আল্লাহ সেই দিকে যাব, সেইভাবে চলবো। জোরে বলি সুবহানাল্লাহ। আমার ব্যক্তিগত কোনো কিচ্ছু নাই, আমার যা আছে সবটা তোমার। আমার সালাত তোমার জন্য, আমার কোরবানি তোমার জন্য, আমার হায়াত তোমার জন্য, আমার মৌতটা তোমার জন্য, লিল্লাহি রাব্বিল আলামিন। আমার সবটাই তোমার জন্য, আমার নিজের জন্য কোনো কিছুই না। এ হচ্ছে কি কোরবানি, আমার নিজের জন্য কিচ্ছু না। কিন্তু এখন আমরা কি পারি? আমরা কি পারি? আমরা আসলে পারি না। কিভাবে বুঝাবো জানি না। গাছের মধ্যে বড়ই আছে না নাই? কয়েকটু কথা বললেন। রোজা রাখছেন কি? নিয়ত করি তো আইয়েন না যে ঠিক আছে শেখ মসজিদে যাই চুপচাপ বই থাকতাম, যেহেতু রোজা রাখছি, কথা কইতাম না। তবে এটাও আল্লাহ পাকের কথা যে রোজা রাখছি আজ যে কিছু কইতাম না, এই কথাও আল্লাহ শিক্ষা। কার শিক্ষা? তবে আমনগো লাইন, এটা আমনগো জন্য ন, এটা হলো ঈসা রুহুল্লাহর মায়ের জন্য। সুবহানাল্লাহ বলি। ঈসা রুহুল্লাহ যখন জগতে আইছে, মাত্র বয়স হলো 3 দিন। কয় দিন? জোরে বলেন, কয় দিন? 3 দিন মাত্র বয়স। এখন ঈসা রুহুল্লাহ জন্মের পরে 3 দিন সময়, এই সময়ের মধ্যে এখন জগতের মানুষ মরিয়মের চিন্তা করছে, আয় হায় রে, আমারও দিল মসজিদের মধ্যে, আমি মসজিদের খেদমত করবো, খাদেম হিসাবে কাজ করব, দেখাশোনা করব, ঝাড়ু দিও, মুছকুম, তারপরে মসল্লা বিছাইম, মসজিদের খেদমত। এখন আল্লাহ পাক একটা সন্তান আমার দিয়ে দিল। এখন কি মুসিবত হচ্ছে? এখন আমি এই সন্তান লইয়া আমার জাতির কাছে যখন যাব, সেখানে গেলে তারা আমারে বর্ষণা দিবে, আমার গালি দিব, মন্দ কইব ওইসা মসজিদের মধ্যে না আকাম করি, ফোলা একটা লই এখন কি ঘরের মধ্যে আইসে আস্তা করলে বলি, এরকম নানি কথা। এই দৃশ্য যখন মরিয়মের নজরে যখন আসলো, মরিয়ম সেজদার মধ্যে পড়ে, দেখেন মরিয়ম কিন্তু সন্তান জন্ম দিয়েছে 3 দিন। কয়দিন হয়েছে? 3 দিন। এখন সেজদা করে, তাহলে বোঝা গেছে ওই সময় নেপাস অবস্থায় কোনো মহিলার যদি সন্তান হয়, সন্তান হলে 40 দিন, আমাদের শরীয়তে হলো 40 দিন পর্যন্ত নেফাস কি করতে হবে? পালন করতে হবে। নেফাসটা কি? যে তার শরীরটা নাপাকি থাকবে। কয়দিন? জোরে বলেন, কয়দিন? 40 দিন থাকবে। 40 দিনের মধ্যে যদি ওই নারী, যেই নারী সন্তান জন্ম দিয়েছে, সে যদি মনে করে যে আমি পুত পবিত্র, তাহলে ও গোসল করে পবিত্রতা অর্জন করে নামাজ রোজা করবে। এর আগে নামাজ রোজা সব মাপ। সুবহানাল্লাহ কইলেন না? মাফ করছে কে? মরিয়ম ডাক দিয়ে বলে, আমার সন্তান জগতের মধ্যে আসলো, 3 দিন হলো। এই সন্তানকে নিয়ে আমার আল্লাহ বললেন, যাও তুমি তোমার পরিবারের কাছে চলে যাও। মরিয়ম ডাক দিয়ে বলে, মাবুদ, এই সন্তানকে নিয়ে যদি আমি আমার পরিবারের কাছে চলে যাই, আমার পরিবারের সদস্যকে আমাকে প্রশ্ন করবে, সন্তানের বাবাকে, তোমার বিয়ে কোন জায়গায় হয়েছে, কে তার বাবা, কে সন্তান জন্ম দিল, তোমার তো বিয়ে দেই নাই, তোমার তো বিয়ে হয় নাই, তুমি তো মসজিদের খেদমত করো, মসজিদে আকসার মধ্যে তুমি থাকো, সেখান থেকে একটা সন্তান নিয়ে চলে আসলা, কে সন্তানের বাবা? নিশ্চয়ই তুমি আকাম করেছো তার ফসল। জোরে বলে নাউজুবিল্লাহ। মরিয়ম ডাক দিয়ে বলে, মাবুদ রে মাবুদ, কেমন পরীক্ষা তুমি আমাকে দিলা?
আমি মসজিদের খেদমত করি, তুমি নিজের থেকে একটা সন্তান দিলা, কে বিশ্বাস করবে যেটা আমার নিজের সন্তান, বৈধ সন্তান? কেউ বিশ্বাস করবে না। মাবুদ কি করব আমি এখন, কি করব? আমার আল্লাহ কয়, মরিয়ম রে, তুমি এই সন্তানকে কোলো করে তোমার জাতির সামনে চলে যাও, আর যে যত গালমন্দ করবে, যে যত মন্দ কথা বলবে, কটু কথা বলবে, তুমি বলবে এই সন্তানটা আমার আল্লাহর পক্ষ থেকে, কেউ আমাকে গালিমন্দ দিও না। অতএব আজকে আমি রোজাদার, আমি কারো সাথে কোনো কথা বলবো না। জোরে বলি সুবহানাল্লাহ। তুমি যখন এই নবজাত সন্তান নিয়ে তোমার জাতির সামনে যাইবা, তখন তোমারে গালি দিব, মন্দ কইব, কটু কথা বলবো। আল্লাহ জানে না? জানে কি না? আল্লাহ জানে না? আল্লাহ তো জানে। তো জানার পরে আল্লাহ পাক বললেন, তুমি যে যাই বলো তুমি বলবা আমি রোজাদার। তার মানে ওই সময় ওই শরীয়তে ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামের শরীয়ত, মুসা কালিমুল্লাহ শরীয়তে ছিল, যদি মানুষ রোজা রাখতো তাহলে কেউ কোনো কথা বলতো না, একেবারে চুপচাপ। আল্লাহু আকবার। আপনাদের শরীয়ত কি রোজা রাখার পরে কথা নিষেধ নাকি? আপনারা তো মুখ বন্ধ করে বসে রয়েছেন। এরে চাঁদপুরবাসীরা রে, আমার আল্লাহ পাক ডাক দিয়ে বলে, মরিয়ম, ও মরিয়ম, আজকে তুমি কোনো কথা বলবা না, যে যেই বলো তুমি শুধু বলবা আমি রোজাদার। ওই শরীয়তে ছিল রোজা যারা রাখতো তারা কোনো কথা বলতো না। এইভাবে মরিয়ম চুপ করে রইলেন। সন্তানকে কোলে করে যখন বাড়িতে চলে গেলেন, মা জিজ্ঞেস করে, তোমার সন্তান কার? কোথায় তোমার বিয়ে হলো? চাচা জিগায়, জেঠা জিগায়, বাড়িওয়ালা সবাই জিগায়, দূর দূরান্ত থেকে সমাজের মানুষ এসে তাকে জিজ্ঞাসা করে, কে এই সন্তানের বাবা? তোমার কোথায় বিয়ে হলো? কে সন্তানকে জন্ম দিল? তুমি একটা ফুটফুটে বাচ্চা নিয়ে এই পরিবারের মধ্যে তুমি আসলে, এটা আমরা কোনোদিন আশা করি নাই। এইভাবে যখন মরিয়মকে বৎসনা এবং কটু কথা বলতে শুরু করলো, মরিয়মের সন্তান হযরত ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম মায়ের ডান স্তনের দুধ পান করতেছে। জোরে বলি আল্লাহু আকবার। মরিয়মের সন্তান হযরত ঈসা রূহুল্লাহ, তিনি মায়ের ডান স্তনের দুধ পান করে। এখন মারাজন গালি দেওয়া শুরু করছে, বৎসনা দেয় যে তুমি নিশ্চয়ই আকাম করছো, নিশ্চয়ই তুমি জিনা করছো, ওটার ফসল হলো এই সন্তান। এইভাবে যখন গালি দেওয়া শুরু করছে, তখন কিতাব প্রমাণ করে, তাফসির রুহুল বয়ান, তাফসিরে কাশাফ, তাফসির কুরতুবি, বিশ্ববিখ্যাত তাফসির আল্লামা ইমাম ফখরুদ্দিন রাজি তার মাফাতিহুল গায়েবের মধ্যে, তাফসিরে কবিরের মধ্যে এসেছে যে ঈসা নবী সাথে সাথে 3 দিনের শিশু বাচ্চা মুখটা ঘুরাইয়া দুধটা ছাইরা জনসম্মুখে তাকাই রয়েছে। আল্লাহু আকবার। সন্তান যখন মানুষের দিকে যখন তাকাইলেন, দুধটা ছাইরা দিয়া চোখটা লাল করে। আল্লাহু আকবার। কয়দিনের শিশু? চোখ মোটা করে। এরকম কোনো বাচ্চা অনেক সময় দেখে, অনেক মহিলা বা অনেকে বা ছোটো বাচ্চা কোলে লয়, একজনের দিকে খুব ছায়া থাকে, তখন লোকটা দৌড়িয়ে আসে, আইসা মায়া করে মহব্বত করে তারে আদর করে, সুমা দেয়, কোলে লয়। কথা ঠিক না ঠিক? এখন মানে ঈসা রুহুল্লাহ যেইভাবে তাকাইছে, এই তাকানি দেখে অন্যরা চিন্তা করলো, কি ব্যাপার, এই শিশু তুমি কথা বলবা নাকি? আল্লাহু আকবার বলেন। এই কথাটার সাথে সাথে ওই ঈসা রূহুল্লাহ 3 দিনের শিশু বাচ্চা ডাক দিয়ে বলে, খবরদার খবরদার, ক্বালা ইন্নী আবদুল্লাহি আতানিয়াল কিতাবা ওয়া জাআলানি নাবিয়্যা। আল্লাহু আকবার। হযরত ঈসা 3 দিনের শিশু বাচ্চা মুখটা ঘুরাইয়া জনসমুদ্রে তিনি ডাক দিয়া বললেন, ক্বালা ইন্নী আব্দুল্লাহ, অবশ্যই আমি আমার আল্লাহর পক্ষ থেকে আব্দুল্লাহ, আমি একজন দাস, আমি একা আসি নাই। আতানিয়াল কিতাবা ওয়া জাআলানি নাবিয়্যা, আমার আল্লাহ আমাকে আল্লাহর পক্ষ থেকে প্রেরণ করেছে, একা প্রেরণ করে নাই, আমাকে একটা কিতাব দিয়েছে। জোরে বলি সুবহানাল্লাহ। আমি একা আসি নাই। তোমরা মনে করছো কি আমি একা? আমার মাকে গালি দিও না। আমি কার পক্ষ থেকে? আমার বাবাকে। ওটা আল্লাহর জিগাও, আমি আল্লাহর পক্ষ থেকে। ক্বালা ইন্নী আব্দুল্লাহ, আমি আল্লাহর দাস। আল্লাহু আকবার। কয়দিন? 3 দিনের শিশু যখন এই কথা কইল, সমস্ত মানুষের শরীরের ঘাম ছুটি গেল। আরে কয় কি বলতেছে? আতানিয়াল কিতাবা ওয়া জাআলানি নাবিয়্যা। এই শিশু বাচ্চা কয়, আমি আল্লাহর পক্ষ থেকে এসেছি, তবে একা আসি নাই, আমার কাছে, আমি আল্লাহর নবী, আমার কাছে আছে একটা কিতাব। জোরে বলি সুবহানাল্লাহ। আতানিয়াল কিতাব ওয়া জাআলানি নাবিয়্যা, আমি একই সাথে
আল্লাহর পক্ষ থেকে আসলাম এবং দুইটা জিনিস আমার কাছে আছে, একটা হলো আমি নবী, আরেকটা হলো কি আছে আমার কাছে কিতাব। সেই কিতাব মা বোনেরা খবরদার মেজাজ করা যাবে না, কারণ আমার আল্লাহ পাক বলছেন যে ধৈর্য সহকারে তুমি সময়টা পার করো। ওহুয়া শাহরু সবরু অসবরু সওয়াবুহুল জান্নাহ। আল্লাহর নবী বলেন কল রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, এই মাসটা হলো ধৈর্যের মাস। ধৈর্য সহকারে যে ব্যক্তি রোজা আর নামাজগুলো পালন করবে, সরাসরি আমি আল্লাহ তার মৃত্যুর পরে জান্নাতে দিয়ে দিব। ধৈর্য ধরা দরকার আছে না নাই? তাহলে আমাদের বলতেছিলাম আমাদের রোজার মধ্যে কথা বলা যাবে, কথা বন্ধ নাই, কথা বন্ধ নাই, তবে গালমন্দ অশ্লীল বাক্য উচ্চারণ করা যাবে না। বন্ধুরা আমার, হযরত ইব্রাহিম জাতের পিতা হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম ডাক দিয়ে বলে, মাবুদ ও মাবুদ, কুল ইন্না সালাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। জাতের পিতা বলেন, মাবুদ আমার জীবনের, আমার নামাজ, আমার কোরবানি, আমার হায়াত, আমার মৌত, আল্লাহ তুমি আমার জন্য যা কিছু করছো সবটা আমি লিল্লাহ করে দিলাম তোমার জন্য। জোরে বলি সুবহানাল্লাহ। আমার বলতে কিচ্ছু নাই, সব কার জন্য? তোমার জন্য, সব তোমার জন্য। আল্লাহ কো আচ্ছা ঠিক আছে। তখন ইব্রাহিম নবী কইল, আল্লাহ যে ইন্না সলাতি আমার নামাজ, অনুসুকি আমার কোরবানি, অমাহিয়া আমার হায়াত, অমামাতি লিল্লাহি রাব্বিল আলামিন আমার মৌত, আমার সবটা আপনার জন্য। আপনি যেটা বলবেন আল্লাহ আমি সেই দিকে কি আছি। আল্লাহু আকবার। আল্লাহ কয় ঠিক আছে ধৈর্য ধরো। এখন কি ধৈর্য, কতদিন ধরতে হবে এই বিষয়ে কোনো কথা নাই। চলতেছে তো চলতেছে। এবার তিনি ইরাকের উদ শহর থেকে হযরত ইব্রাহিম সফিউল্লাহ তিনি সিরিয়ার দিকে রওনা দিলেন। বয়স হলো 90 বছর। কত 90 বছর বয়স। তিনি ইরাক থেকে রওনা, উদ শহর থেকে রওনা দিলেন সিরিয়ার উদ্দেশ্যে, যে আমি এই শহরে আর থাকবো না, আমি কোথায় যাব, আমি সফর করব। এবার তিনি সিরিয়ার উদ্দেশ্যে রওনা দিলেন। এখন রওনা যখন দিচ্ছেন, প্রথম মধ্যে চিন্তা হইল শরীরটা ক্লান্ত হয়ে গেছে, দুর্বল হয়ে গেছে, আর হাঁটতে পারি না, কিরে আমার কি সময় হয়ে গেল নি, আমি মনে হয় দুনিয়া তার বেশি দিন বাঁচবো না। আরে আল্লাহ যদি আমার একটা সন্তান দিত, একটা ছেলে মেয়ে যাই দিত, অন্তত এই যখন আমি বসে রইলাম আর একটু দড়ি উঠাইতো। কথা কয় না? আমরা অনেক সময় কই না যে ছেলেটা আমার উপকার হইতো, দুনিয়া এবং আখিরাতের কল্যাণে কাজ করতো। তখন মনে মনে উনি চিন্তা করলেন, তায়াম্মুম করছেন মাটি দিয়া। কি দিয়া? যদি পানি পাওয়া না যায়, নামাজের সময় যদি হয়ে যায়, তাহলে আমরা তায়াম্মুম করি কি দিয়া? মাটি দিয়া। তিনি তায়াম্মুম করলেন। করার পরে তিনি 2 রাকাত নামাজের নিয়ত করে সিজদার মধ্যে চলে গেলেন। ওই যে আবার নামাজের কথা আইসা গেল, আছে না? সিজদার মধ্যে তিনি চলে গেলেন। সকল নবী এবং রসুল, আল্লাহওয়ালা ব্যক্তিরা আল্লাহর সাথে কথা বলেছেন সিজদার মাধ্যমে। আল্লাহ থেকে যাওয়া চাওয়া পাওয়া তিনি আদায় করেছেন সিজদার মাধ্যমে। আল্লাহু আকবার। আমাদের দেশে যদি কেউ কারো কাছে কিছু চায়, যদি না দেয়, শেষ পর্যন্ত হইলা কুত্তা সাবিত হচ্ছে। ভিক্ষুক আছে না নাই? আপনার সামনে কিছু চাইছে, দেন নাই, মুখ হেমে হিরেছেন, ভিক্ষুকের সামনে যাই কয়, আমি আল্লাহর কাছ থেকে যদি কোনো কিছু তোমরা পাইতে চাও আর যদি নিতে চাও, আদায় করতে হয়, তাহলে তুমি সিজদার মধ্যে চলে যাও। সিজদার মধ্যে গিয়ে তুমি যখন ডাক দিবে, মাবুদ ও আমার আল্লাহ, আমার আল্লাহ কয় তোর ডাকটা যদি আমার পছন্দ হয় আমি আল্লাহ দিয়ে দিব। তোর ডাকটা শুধু আমার কি হইতে হইব? পছন্দ হইতে হইব। এখন ইব্রাহিম নবী সিজদার মধ্যে গেছে, যাইয়া কয় আল্লাহ, কয় কি হইছে? কয় তুমি তো আর কোনো সন্তান দাও নাই। কহ দেই নাই। কি হইছে? দেই নাই তো। কয় আমার একটা সন্তান দাও। কিনলে? কয় আমার সন্তান তুমি এই জন্য দিবা আল্লাহ, আমার মৃত্যুর পরে যেন ইসলামের দাওয়াতটা মানুষকে দিবে। আল্লাহু আকবার। আমার মৃত্যুর পরে আমার জানাজা পড়বে, আমার মৃত্যুর পরে আমার কাফন দাফন করবে, আমার জানাজা দিবে, আমার লাশটা দাফন করবে। দুনিয়া থাকাকালীন ওই সন্তানটা আল্লাহ তোমার কাজ করবে। মাবুদ কোনো সন্তান তুমি আমাকে দেও নাই, তোমার কাছে দরখাস্ত তুমি আমাকে একটা সন্তান দিও। আল্লাহু আকবার। বয়স কত? আরো জোরে, আরো জোরে। 90। খেয়াল আছে তো? খেয়াল রাখেন। বয়স কত? 90 বছর। এখন তিনি সিরিয়াতে বসবাস করতেছেন। এর মধ্যে অনেক ঘটনা ঘটে গেছে। হঠাৎ করে একদিন জিবরিল আইসা বলল, হঠাৎ করে একদিন
হযরত জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম নবীর কাছে এসে ডাক দিয়ে বলে, নবী গো, ও আল্লাহ নবী কি করেন? কই যে বইসা রইলাম। কয় আল্লাহ পাক আপনার প্রতি খুশি। কয় কিল্লাই? কয় আপনি কি কিছু চাইছিলেন নি আল্লাহর কাছে? সুবহানাল্লাহ কয় না? কয় আমার এখন বয়স হয়ে গেছে, আমি কোন সময় কি চাইছি এত কথা ওনার মনে আসেনি। এখন বয়স হইল 115, 105, 105। তাহলে দোয়া করছো যখন, তখন বয়স ছিল কত? এখন বয়স কত? এই বুড়িগারা অন যে কথা কইবেন 15 বছর পরে এই কথা আর মনে থাকবো নি যে কার কাছে কি চাইছেন? জিবরাইল কয়, ও নবী, যে আল্লাহ পাক তো আপনার লাই খুশি। কয় কি তো হইছে? কয় আপনি কি চাইছিলেন কিছু? আরে আমি কি চাইছি, কখন চাইছি, আমার তো এত কথা কি মনে নাই, বয়সের ভারে অনেক কথাই মনে থাকে না। কয় এইমাত্র আল্লাহ খবর দিল যে আল্লাহ পাক আপনাকে একটা সুসন্তান দান করছে। সাথে সাথে ইব্রাহিম খলিলুল্লাহ বলে, রব্বি হাবলি মিনাস সলিহিন। আল্লাহু আকবার। কয় জিবরাইল, আমি কত আগে এই কথাটা কইছি আল্লাহরে, আমার তো আর কি মনে নেই। দেখেন এই 15 বছর পরে, 90 বছর সময় দোয়া করছে, 15 বছর পরে দোয়ার খবর আইছে যে আল্লাহ আপনার দোয়া কবুল করছে, এখন সন্তান দিব। আল্লাহু আকবার। আল্লাহ কয়, জিবরাইল আমার বন্ধুর কানের কর্ণকহরে পৌঁছাইয়া দাও, রব্বি হাবেলি ফাবাশশারনাহু বিগুলামিন হালিম। আমার বন্ধু আমার কাছে চাইছে একটা সন্তান, সুসন্তান চাইছে, ফরেজগার মুত্তাকি সন্তান চাইছে। রব্বি হাবলি মিনাস সলিহিন, ভালো সন্তান চাইছে, সলিহিন নেক সন্তান, ভালো সন্তান, সৎ পুত্র চাইছে। আমি আল্লাহ ফাবাশশারনাহু বিগুলামিন হালিম, এমন একটা সন্তান তাকে দিব যেই সন্তান দুনিয়াতে এমন কিছু করবে যেটা জগতের মানুষ সারা জীবন তাকে মনে রাখবে। দোয়ার মধ্যে তিনি বলছেন, আমরাও তো দোয়া চাই, হুজুরের কাছে চাই না, ফির সাহেবরা আসলে দোয়া চাই না, কিন্তু এই কথা কেউ কয় না। সন্তানের জন্য অনেকে দোয়া চায়, এই কথা কয় না যে হুজুর আল্লাহ যেন আমার একটা কি সৎ সন্তান দেয়, ভালো সন্তান দেয়, নেককার সলিহীন আমলকারী একটা সন্তান যেন দেয়, একটু দোয়া করে। সন্তান অনেকে কামনা করে, কথা কয় না, কিন্তু ভালো কিছু কামনা করে না। সন্তান অনেকে চায়, কিন্তু ইব্রাহিম নবী সন্তান চাইছেন, কিন্তু কিভাবে চাইছেন? রব্বি হাবলি মিনাস সলিহিন, আয় আল্লাহ তুমি আমাকে একটা সৎ পুত্র দিও, ভালো পুত্র দিও, আমলকারী দিও এবং নেককার একটা সন্তান দিও। আমার আল্লাহ পাক দোয়া করার 15 বছর পরে আমার আল্লাহ খবর পাঠাইলেন, ফাবাশশারনাহু বিগুলামিন হালিম। ইব্রাহিম রে, তুমি আমার কাছে দোয়া করছো, সৎ পুত্র চাইছো, এমন একটা সন্তান তোমাকে দিব যেই সন্তান দুনিয়ার জগতে এসে এমন পরাকাষ্ঠা প্রদর্শন করবে, জগতের মানুষ কিয়ামত পর্যন্ত তার কথা মনে রাখবে। জোরে বলি সুবহানাল্লাহ। সৎপুত্র আল্লাহ পাক তাকে খবর দিলেন। কয় বছর মাঝখান দিয়ে সময় গেছে? জোরে বলেন, কয় বছর? সকালবেলা দোয়া চাইছে, শরীরটা খারাপ, বিয়েলবেলা দেয় জ্বর বেশি বাড়ি গেছে। কয় দূর হুজুরের একটা দোয়া, যে একটা কথা নেই, কথা কয় না। ফির সাহেবের কাছে দোয়া চাইছে, সংসারের যে কোনো বিষয়ের জন্য দোয়া চাইছে, দোয়া চাইনো হরে দিয়ে 1 সপ্তাহ পার হয়ে গেছে। এরা দূর আজকের ফির সাহেবকে মুখের কোনো কি নেই, জবানের কোনো ঠিক নাই, কই কিতা চাইলাম আর কিতা কইল, উদার টিয়াগুন গেছে, আছে না নাই? এক বেড়া দোয়া ভাঙা পাশে এক মসজিদে আমি জুমা পড়াইতাম। তো দোয়া ভাঙা আসার পরে এই জুমা পড়াইছি আমি মোসাকে শাহী মসজিদে। তো সেখান থেকে এখানে আসার পরে এক জুমা এখানে গেলাম যে কোনো একটা কারণে। তো যখন এখানে জুমা পড়াইতে গেলাম, একজন আনি 500 টাকার একটা নোট, ওইসে 15-16 বছর হইব, 500 টাকা একটা নোট আমার হাতে দিল, দিয়া কইল যে হুজুর একটু দোয়া করেন আল্লাহ পাক যেন কবুল করে। তা আমি যে গেলাম, কি কবুল করলো, কিছু তো কইল না। পরে আমার পিছনে একজন তারা ভুইয়া কইতো, তা আমি ভুইয়ার যে গেলাম, এই লোকটাকে কইলে একটা হইলো অমুক, তো দোয়া কিলে চাইলো, কয় কে জানি হিতার মানে পরিবার তো ফ্যাগনেট অন, হয়তো এই বিষয়ে আল্লাহ দোয়া টোয়া চাইছে, গেছে আপনার আন্দাজে একটা করে দিন দোয়া মিজা, মানে সে যে উদ্দেশ্যে দোয়া চাইছে আল্লাহ যেন কি করে, কবুল করে। এখন মসজিদের মধ্যে আইসা দেখে মিষ্টি থুব, কথা বুঝেন নাই, 20-25 কেজি মিষ্টি, 3-4 ফোলটা, বড় বড় ফোলটা। আমি যে গেলাম কি আজকে মসজিদে কি
কয় যে আপনারা যাতে টিয়া দিছে না ওই হাতে মিষ্টি পাঠাইছে। আমি কই নিশ্চয়ই কোনো ভালো সুখবর নিশ্চয়ই কি আছে। তো এতজন কইল যে ওনার ওয়াইফের বাচ্চা হইব, এই জন্য দোয়া চাইছে, হয়তো এমনও হইতে পারে। তো যাক ঠিক আছে, দোয়া করে দিলাম। দোয়া করার পরে 1 সপ্তাহ পরে দেখলাম যে এই লোকের আর কোনো খোঁজখবর নাই। তো আমি ভুঁইয়ারে জিগাই, ওই যেই লোকে আমার কইছে যে তার বাচ্চা হওয়ার সম্ভাবনা, তারে জিগাই যে মুরব্বী, তো ওই যে টাকা দিল মিষ্টি যে খাওয়াইলো কি খবর? কয় খবরদার খবরদার আপনি চাই না তার সামনে হরিকেন না। আমি কইলাম কে কিছে? কয় না খবরদার টিয়াও হিরে দেন লাগবো, এমন আছে জরিফানো হইব। তো আমি কইলাম কি হয়েছে? আরে কুমিল্লা নিছে, পরীক্ষা নিরীক্ষা করছে, তারা জিগাইছে যে আপনার সুখবর, আপনার বাচ্চা কাচ্চা কি আর আসেনি? কয় আছে। কয় কয়টা? কয় 4টা মেয়ে। কয়টা? তো হেতারা চিন্তা করলে অন যদি কইবে এটাও মেয়ে, এমন আছে আঙুটিয়া দিত না। তো হেতারা টেকনিক করি হাসপাতালে কইল যে ঠিক আছে যাক আলহামদুলিল্লাহ আপনার সুখবর আছে। কি আছে? সুখবর মানে ছেলে বলে নাই, বলছে কি সুখবর আছে। তো সুখবর কি? হেতাগো টেকনিক কথা তারা কই দিছে, যান আমরা বাড়ি চলে যান, নর্মাল ডেলিভারি হইব, আপনি বাড়িতে চলে যান। এখন বাড়ির মধ্যে আইসে পরের দিন হয়েছে মেয়ে। কি হয়েছে? মেয়ে। এখন ওই লোকটা বইয়া আমার কই দিয়েছে আপনি এটার সামনে যাইয়েন না, কারণ ইতিমধ্যে 2জনের লগে ঝড় হয়ে গেছে, কিলাকিলি হয়ে গেছে। এখন আপনি যদি সামনে যান তাহলে বিপদ আছে। এরকম সমাজের অবস্থা আছে না নাই? কন্যা দেওয়ার মালিককে, সন্তান দেওয়ার মালিককে, ছেলেকে দিব, মেয়েকে দিব, না দিবে কে? আর উভয় ছেলে এবং মেয়ে দিবে কে? কাউকে ছেলে দেয়, কাউকে মেয়ে দেয়, কাউকে ছেলেও দেয়, মেয়ে দেয়, কাউকে কিচ্ছু দেয় না। ক্ষমতার মালিককে। মানুষ তৈরি করতে। আমি বলতেছিলাম এই কথা যে আমার কাছে দোয়া চাইছে 1 সপ্তাহ হয়েছে। কয় সপ্তাহ? আমরা হুজুরের কাছে দোয়া চাই 1 সপ্তাহ 10 দিন 15 দিন হয়, আর কি হুজুরের প্রতি ইমান থাকে না? দূর হুজুর কি খায় না খায়, কি কয় না কয়, কই মুখের কোনো ঠিক আছে নি? কই যদি ঠিকই থাকতো এই যে মসজিদের মধ্যে দোয়া চাই আইলাম, মিষ্টি যে খাওয়াইলাম, আর কি জ্বর ভালো হয়েছে নি? কথা কয় না। আমার কি সর্দি গেছে নি? আমার এই সমস্যা কি গেছে নি? তাইলে হুজুরের দোয়ার কোনো কি নেই, ফজিলত নাই। এরকম কথা আছে না নাই? ও বন্ধু, আমার নবী হজরতে ইব্রাহিম, জাতের পিতা ইব্রাহিম। জাতের পিতা কইলে আবার আপনার অসুবিধা হয় নাকি? মুসলমানদের জাতের পিতা কয়জন? কয়জন? আদি পিতা আদম। কথা কয় না। পিতা কয়জন? 4 জন। আদি পিতা আদম, জাতের পিতা রুহানি পিতা মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আর জন্মদাতা পিতা যিনি জন্ম দিছে। তাহলে কয়জন? এরপর আরো 6 জন আছে। আরো কয়জন? ওইদিকে যাব না। বন্ধুরা আমার, বলতেছিলাম আমাদের জাতের পিতা মিল্লাত আবিকুম ইব্রাহিম হুয়া সাম্মাকুমুল মুসলিমিন। আমার আল্লাহ কয় এই জাতের পিতা ইব্রাহিম বলল, আল্লাহ আমাকে যারা মানে, আমাকে যারা বুঝে, আমার প্রতি যারা বিশ্বাস স্থাপন করলো, তোমাকে মানলো, আমাকে নবী হিসেবে গ্রহণ করলো, আল্লাহ গো ওই সমস্ত মানুষগুলোর তুমি মুসলমান বানাইয়া দাও। জোরে বলি সুবহানাল্লাহ। জিবরাইল ডাক দিয়ে বলে, নবী আপনি দোয়া করছেন, আপনার জাত আপনাকে যারা মানে, আপনার উপরে যারা কলমা গ্রহণ করেছে, আল্লাহরে মানে, আপনার আইন ও কানুন মানে, আপনার হুকুম হাকামগুলো যারা মানে, তারা নাকি মুসলমানের দোয়া আপনি করেছেন। আমার আল্লাহ এইমাত্র খবর দিল, মিল্লাত আবিকুম ইব্রাহিম ওয়া সাম্মাকুমুল মুসলিমিন। যেই জাতের জন্য দোয়া করলেন ওই জাতের পিতা আমার আল্লাহ আপনাকে বানাইয়া দিছে। মুসলমানের জাতের পিতাকে ইব্রাহিম খলিলুল্লাহ। তিনি বললেন, আল্লাহ তুমি আমাকে একটা সন্তান দাও। আল্লাহ তার সন্তান দিলেন। আমার কত হইল যে আল্লাহর নবী ইব্রাহিম, তিনি নবী, দোয়া করছে, আর দোয়া কবুল হইতে সময় লাগছে 15 বছর। কয় বছর? খেয়াল আছে তো? তো নবী যদি দোয়া করে 15 বছর লাগে, তাহলে আমরা তো দোয়া করি কবরে যাওয়ার কথা নাকি? আমরা দোয়া করি কবরে চলে যাই, এরপরে দোয়ার ফসল কি দুনিয়াতে আমদামি হইব। কথা ঠিক না বে ঠিক? হিসেবে তো এরকম এরকম আসে না? বন্ধুরা আমার, এবার আল্লাহ কয়, ইব্রাহিম নবী খুশি হইলেন। খুশি হইয়া কয়, আল্লাহ আল্লাহ গো, কয় কি সে? ক ও মাবুদ, ইন্না সলাতি ওয়া নুসুকি, মনে আছে তো? ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। আমার জীবনের নামাজ, আমার কোরবানি, আমার জীবন, আমার মরণ সবটা তোমার জন্য। আমার আল্লাহ কয়, আমি পরীক্ষা নিব। কি নিব? এই যে পরীক্ষা, দোয়া করছে আর কবুল হইতে সময় লাগছে 15 বছর। একবারের জন্য মন খারাপ করে নাই যে আমি যে দোয়া করলাম
আমার জীবন যৌবন সব আল্লাহর কাছে ছাড়ে দিলাম, হে আল্লাহ 15 বছর সময় হয়ে গেল, খবর নাই, কোনো আওয়াজ নাই। এরপরে 105 বছরের সময় আল্লাহ একটা সন্তান দিল। এখন এই 105 বছর পরে যখন সন্তান দিল, এই সন্তানটার প্রতি মায়া মমতা ভালোবাসা আছে না নাই? আরে বুড়িগারাই যে বই রইছে, ছেলেরা বড় হয়ে গেছে, মেয়েদেরকে বিয়ে শাদী দিয়ে দিছে, ছেলে মেয়ে কেউ নাই, বুড়িগাও কাছে নাতি নাত করে কত আদর যত্ন করে, আছে না নাই? আলু সব পেঁয়াজি বেগুনি কে যে শিখাইলো, এই বুড়িগাকে হকানো দিলে নাতি আইলো যে আলু সব, নাতি না আইলো যে বেগুনি, আছে না নাই? কিন্তু মোহব্বতে খাওয়ায়, কিন্তু মন খারাপ করে না, কারণ মায়া লাগে, মমতা লাগে। নাতি নাত দাদা করে ডাক দিলে, কোলে আইলে, কাছে আইলে ভালোবাসা লাগে না নাই? হ্যাঁ, মোহব্বত আছে না নাই? লাগে। এখন ইব্রাহিম নবী ছোট্ট মানুষ, এই শিশু বাচ্চাটা যখন জগতের মধ্যে আইলো, দেখেন আসার সময় আসবে যখন দুনিয়াতে আসলো সন্তানটা, আমার আল্লাহ কয়েকটা পরীক্ষা নিব। আল্লাহু আকবার। সন্তান যখন দুনিয়াতে আসলো, আল্লাহ কয় পরীক্ষা নিব। কেন পরীক্ষা? ওই যে ইব্রাহিম কইছে, ইন্না সলাতি অনুসুকি অমাহিয়া অমামাতি লিল্লাহি রব্বিল আলামিন। ইব্রাহিম নবী কইছে যে আমার জীবন এবং আমার মরণ সবটা কার জন্য? অতএব আল্লাহ কয় সন্তান দিছে 15 বছর পরে, দেওয়ার পরে সন্তান দুনিয়াতে আসলো, অল্প কয়েকদিন হয়েছে মাত্র। এর মধ্যে এখন ইব্রাহিম নবীর আল্লাহ কয় যাও, এই আল্লাহ কইতেছে যে আমি একটা পরীক্ষা নিব। কি পরীক্ষা? দেখি সে আমার পরীক্ষা ফেল করে না পাস করে। পরীক্ষা হয় কার? যারা ছাত্র। যারা কি? আর যারা ছাত্র না, কলেজের স্কুলের আশেপাশে ঘোরাফেরা করে, জিনিসপত্র বিক্রি করে, এমনি ঘোরাগাড়ি করে, পরীক্ষা তো আর ওদের হয় না। ওদের হইব? কিন্তু যে ছাত্র হাজিরা খাতা যার নাম আছে, পরীক্ষা তারে হয়। কথা ঠিক তো? আসেন, এখন ইব্রাহিম নবীর পরীক্ষা নেবেন। কেমনে পরীক্ষা নেবেন? আমার আল্লাহ কয়, ও ইব্রাহিম, আমি তো তুমি সন্তান চাইছো, আমি সন্তান দিলাম। কয় আল্লাহ দিছ? কয় এখন আমি আল্লাহ পাক যদি কোনো হুকুম করি, তুমি কি আমার হুকুমের সামনে মাথা নত করবে? আসলামতু লিরাব্বিল আলামিন। আমার আল্লাহ পাক ডাক দিয়ে বলে, আমি যদি তোমার কোনো পরীক্ষা নেই, এই মুহূর্তে পরীক্ষা নেই, তুমি কি পরীক্ষা পাশ করবে কি ফেল করবে? আল্লাহ তুমি পরীক্ষা নাও, আমি কিন্তু প্রস্তুত। আল্লাহু আকবার। পরীক্ষা তুমি নিবে আর আমি পরীক্ষা দেওয়ার জন্য প্রস্তুত। আমার আল্লাহ পাক চুপচাপ 1 সপ্তাহ পরে আল্লাহ খবর দিলেন, জিবরাইল রে জিবরাইল, আমার বন্ধুকে বলো এই নবজাত সন্তান এবং তার মাকে, যিনি ফারহান, পাহাড়ের পাদদেশে রেখে আসে। সুবহানাল্লাহ। এই তো পরীক্ষা। নবজাত শিশু, দুগ্নপুষ্য শিশু, হঠাৎ করে জিবরাইল এসে কয় ও নবী, কয় কী হয়েছে? কয় আল্লাহ তো কইছে আপনার এই সন্তান আর তার মারে নিয়ে আপনি কোথায় রাখি আসতেন? উত্তপ্ত বালুরময় ফারহান জগতে নিয়ে আপনি রাখি আসার জন্য বলছে। ইব্রাহিম নবী এই কথা বলে নাই, জিবরাইল ব্যাপারটা কি? এই দুগ্নপুষ্য শিশু আর তার মাকে নিয়ে নেপাস অবস্থায় আমি কোথায় নিব, কেন নিব? কোনো প্রশ্ন করে নাই, কোনো প্রশ্ন করে নাই। তিনি চলে আসলেন, বিবিকে বললেন তৈরি হও। কি ব্যাপার? এই জগৎ আর থাকবো না, তোমাকে নিয়ে আমি সফর করব। তিনি আসলেন। আস্তে 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 চতুর্দিকে শুধু বালুময় আর বালু, বালু আর বালু, কিচ্ছু দেখা যায় না। পাশেই অনেক দূরে দেখা যায় 2টা পাহাড়, একটা হলো সাফা আর একটা হলো মারওয়া। আল্লাহু আকবার। সাফা আর মারওয়া, এই 2 কোণায়। আর ওখান থেকে একটু দূরে একটা জায়গা, মরুময় বালু। এই বালুর টুকুর মধ্যে সন্তানকে তিনি রাখলেন আর হাজরাকে বললেন, হাজরা এই জায়গার মধ্যে তুমি বসো। এখন হাজরাকে বসাই দিলেন। এরপরে হাজরার সাথে 1 মশক পানি ছিল, কয়েকটা কাঁচা ফল ছিল, এই ছাড়া আর কিচ্ছু নাই। তাকে বসাই দিয়া আল্লাহর নবী ইব্রাহিম 1 কদম 2 কদম 3 কদম দিয়ে আস্তে করে সামনে যায়। সুবহানাল্লাহ বলি। হাজরা তাকিয়ে দেখলেন ব্যাপারটা কি? হ্যাঁ, এত পথ অতিক্রম করে আনি আমার এই বালুর মধ্যে বসাই দিল, দিয়ে এখন নবী আস্তে করে চলে যাইতেছে। ব্যাপারটা কি? কিচ্ছুতে কট হয় না, চিন্তা করে কুলায় না যে ইব্রাহিম নবী প্রথমে যে বিয়ে করছেন, বিবির নাম ছিল সায়রা, তার গর্ভে কোনো সন্তান হয় নাই। আমি কিন্তু বিস্তারিত আলোচনা করতে পারতেছি না, যেহেতু আমার বিষয় হলো কোরবানি, এই জন্য ওনার কাহিনীটাকে নিয়ে আমি কথা বলতে পারতেছি না। সবাই খেয়াল করতেছেন না, কারণ এখানে অনেক ঘটনা কি ঘটে গেছে। উনি ওখানে বিয়ে করছেন হাজরাকে, ওই সিরিয়াতে আসার পরে। তো হাজরাকে বিয়ে করছেন, হাজরার গর্ভে আল্লাহ পাক হযরত ইসমাঈল আলাইহিস সালাতু ওয়াস সালামকে দান করছে। এখন বিবি সারা চিন্তা করে, বিবি হাজরা চিন্তা করে, আমাকে
দীর্ঘদিন পরে সারার সাথে ঘর সংসার করলো আল্লাহর নবী। আল্লাহ সন্তান দেয় নাই, আমার গর্ভে সন্তান দিয়েছে। এই জন্য সারা কোনো কথা বললো না কি নবীকে, কেন আমাকে বালুর মধ্যে গর্তন বার করে বালুর মধ্যে আনলো, তার কারণ কি? বিবি সায়রার কোনো পরামর্শ আছে না নাই? আল্লাহু আকবার। মহিলাদের একটা খাসালত হইল, স্বামী যদি কোনো কাজ করে, বিবি যদি দুগা থাক, ও মনে হয় হেতাই কিতা কইছে, আছে না নাই? আর এখন তো বিবির তো দুগা তো বেশিরভাগ মানে মানুষের নাই, এটা একেবারে রিয়ার কম, কিন্তু ওই জাল আছে না নাই? বড় জাল মনে হয় কিতা কইছে, হেতাই গান লোক এত জামিলা করে, কথা কয় না? হ্যাঁ, মানে আন্দাজি একটা মন্তব্য করণ, এই হলো মহিলাদের খাসালত। আন্দাজি মন্তব্য একটা কি, স্বামী একটা কিছু করলে, একটু রাগ করলে কইব কইব নিশ্চয়ই শাশুড়ি মনে হয় কিছু কইছে, নইলে বড় হেতাই মামেন আছে কোনটা পরামর্শ দিছে আমার ব্যাপারে উল্টাপাল্টা, এই জন্য আজ হেতেছে তা, আছে না নেই? খবরদার, খারাপ এই সমস্ত মন্তব্য করা যাবে না। বন্ধুরা আমার, দিন গৈরিজি জারুইন ইনদা বাইতিকাল মুহররম, তিনি বললেন মানে গাছপালা নাই, পশু পাখি নাই, জীব জানোয়ার নাই, চাষাবাদ নাই, ফল ফলাদি নাই, পানির কোনো ব্যবস্থা নাই, কিচ্ছু নাই, তবে একটা জিনিস আছে, ইনদা বাইতিকাল মুহররম, যে তোমার ঘরের পাশে আমি আমার সন্তানকে রেখে যাচ্ছি। আয় আল্লাহ, তুমি ইচ্ছা করলে সকল কিছু ব্যবস্থা করতে পারে কিনা? এ দোয়ার মধ্যে এই কথাই তিনি বললেন যে তুমি সব পারো, এটা আমার বিশ্বাস, কারণ আমার জীবন যৌবন, আমার মরণ, আমার বাঁচা থাকা সব কার জন্য? আমি বিশ্বাস করি যে যদিও কিচ্ছু নাই, সকল কিছুর ব্যবস্থা করবে কে? এই জন্য দোয়ার মধ্যে এই কথা বলছেন। বিবি হাজরা কয় মাশাআল্লাহ, থাক আমার আর কিচ্ছু লাগবে না। যে আল্লাহ আমাকে আমার নবজাত সন্তানকে ঘর থেকে বের করে এই উত্তপ্ত বালুর মধ্যে রেখে যাওয়ার কথা বলছে, সেই আল্লাহই আমার জীবনের সকল ব্যবস্থা করবে, আর কিছু লাগেনি। বাস, তিনিও কি হয়ে গেছেন? রুজ্জু হয়ে গেছেন। সালাতুন